ألم نجعل له عينين ولسانا وشفتين বান্দা কিছু করতে পারিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন তোর মায়ের গর্ভ থেকে বের করেছি তখন তোর বিবেক বুদ্ধি কিছুই ছিল না। কি বলেন? বিবেক বুদ্ধি ছিল কিছুই ছিল না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যখন তোকে তোর মায়ের গর্ভ থেকে বের করেছি তখন বান্দা লা তা'লামুনা শাইআ, তোর বিবেক বুদ্ধি কিছুই ছিল না, দুনিয়ার কিছুই চিনতে না। তোর নাম যে আব্দুর রহমান কেউ জানতে না, তোর নাম যে আব্দুল করিম কেউ জানতে না, তুই যে আব্দুল করিমের সন্তান কেউ জানতো না। কি বলেন? কেউ জানতো? কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্থলে স্থলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন এই সময়টাকে এখন এই হায়াতের জিন্দেগিকে যদি সঠিক কাজে ব্যবহার করতে না পারি একদিন আসবে হায়াতের জিন্দেগির জন্য আফসোস করা লাগবে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, রব্বানা আবসারনা, বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। বান্দা তোকে যখন জাহান্নামের দরজার পাশে লইয়া যাবে, ওই জাহান্নামের দরজার পাশে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা বলবে, ভাই তোমার কাছে কি কোরআন ছিল না জাহান্নামে আইছো? তোমার কাছে কি হাদিস ছিল না জাহান্নামে আইছো? তোমার কাছে কি নবী রাসূলগণ যাই নাই, তুমি জাহান্নামে কেন আসছো? তোমার কাছে কি উলামায়ে কেরাম ওয়াজ করে নাই, জাহান্নামে আইছো কেন? তোমার কাছে কি জুমার বয়ানের মধ্যে ইমাম সাহেব বয়ান করে নাই, জাহান্নামের মধ্যে কেন আসছো? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে সেদিন ছিল না? বান্দা তখন বলবে, قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই বান্দা বলবেন, আমাদের কাছে আলেম ওলামায়ে কেরাম ছিল কিন্তু তাদের কথা শুনতাম না, তাদের কথা শুনতাম না। ওই যে বাহাদুরপুর আল্লাহর নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কোরআনের বাগান হয়েছিল, মাহফিল হয়েছিল। এই মাহফিল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছিল, সব কথা হয়েছিল। এখানে বসে আল্লাহ গুনাহ মাফ করে দিবে আলেমরা বলছিল, কিন্তু ঘরে বসে বসে চিন্তা করছিলাম হুজুরের পায়া খান নাই তা কইবে। কি বলেন? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহু আকবার। বাংলা সেদিন বলবে আমাদের কাছে আলেম গিয়েছিল, তাবলীগ ওয়ালা ভাই আমাদের গায়ে 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 আমাদেরকে অনেক বোঝাইছে নামাজের জন্য, আমাদেরকে অনেক বোঝাইছে সুন্নাত মানার জন্য, উলামায়ে কেরাম বয়ানের মধ্যে অনেক কিছু বলেছে, আমাদেরকে বোঝাইছে, কিন্তু তাদের কথা পাত্তা দিতাম না। ফাকাজ্জাবনা, অস্বীকার করতাম, মিথ্যা বলতাম, অস্বীকার করে উড়াইয়া দিতাম। মনে করতাম আলেমদের কাম নাই, ছেলেরা খায়া কাম নাই। কি বলেন? কয় কি কয় না? আরে টুকরা তো মানুষের বাদ খায়া কাম নাই, এগুলো করবে আলেমরা কাজে করবে। ওই দিন কিন্তু আটকায়া যাবে, সবাই আটকায়া যাবে। আর যারা
সত্য মনে করে এই মাহফিলগুলোর মধ্যে আইসা বসে হাসরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকের পাহাড় সামনে উপস্থাপন করবেন। তখন বান্দা ডাক দিয়া বলবে আল্লাহকে, প্রভু এত বিশাল নেকের পাহাড় তো আমি কোনোদিন কামাই করি নাই গো, আজকে এত বিশাল নেকের পাহাড় কোত্থেকে আসলো? আমি জানি না গো, এত নেকের পাহাড় আমার জানা মতে এত নেক আমি কখনো কামাই করি না। তখন আল্লাহ জবাব দিবে, বান্দারে বাহাদুরপুর ইসলামী সম্মেলনের মধ্যে যে ঘুরছিলা, এখানে যে সময়টুকু কাটাইছিলা, এখানে যে সব হয়েছে, আমি আল্লাহর ফেরেশতা প্রত্যেকটা সব খাতার মধ্যে লিপিবদ্ধ করে আমি আল্লাহর কাছে পাঠাইয়া দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে আমি আল্লাহ বাড়াইতে আমি আল্লাহ আজকে তোমার সামনে এত বিশাল পাহাড়ের মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই ময়দানগুলোর মধ্যে যাবে আফসোস করতে হবে না, আসরের জন্য বিনা আফসোসে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন তো দেখি ময়দানে সময় দেওয়ার দরকার আছে না নাই? এই ময়দানগুলোতে সময় দিব, ময়দানের মধ্যে সময় দিব, তাহলে আর আফসোস করা লাগবে না। দুনিয়ার এক একটা মুহূর্তের দাম অনেক বেশি। একবার সুবহানাল্লাহ বললে অনেক মর্যাদা, একবার আলহামদুলিল্লাহ বললে অনেক মর্যাদা। বলেন আছে না নাই? এক প্রতীক রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যায় তখন হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে আসে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে আসে, হঠাৎ করে আসলে কি বলেন, আশ্চর্য হওয়ার কথা কিনা? এই প্রতীক কোরআনের আওয়াজ যখন কানের মধ্যে আসছে, তখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কোথাও দেখা যায় না, কাউকে দেখা যায় না। হঠাৎ করে নজর পড়ছে কবরের দিকে, দেখে কবরের সুন্দর দিক দিয়া কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রতীক যখন কবরের সুন্দর থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনে, সঙ্গে সঙ্গে যখন কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলে বললেন, সুবহানাল্লাহর আওয়াজ শোনা মাত্র সঙ্গে সঙ্গে কবরের আওয়াজ পরিবর্তন হয়ে গেলেন। এখন আর কবরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, কবর থেকে ডাক দেয়া গেলেন, তুই যে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলছিস, আমি কবরের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছি। এই কবরের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100বার নয়, 200বার নয়, প্রতিক্রে আমি 5000 বার এই কবরের ভিতরে কোরআনের খতম দিয়েছি। ওই প্রতীক তোমার কাছে আমি আবদার করি, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সওয়াব আমরা দিয়া দাও, তোমাকে 5000 খতম তোমার দিয়ে দেই। তাহলে 5000 খতমের কি দাম নাই? এবার ওই প্রতীক ডাক দিয়া বলেন, আমার